বিগত ১৬ বছর শুধু প্রতিবন্ধীরাই নয়, অধিকার হারিয়েছে দেশের সকল জনগণ। বিএনপি ক্ষমতায় গেলে সবাইকে সাথে নিয়ে সমন্বিতভাবে রাষ্ট্র গঠন করা হবে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ওমর ফাহিমের রিপোর্ট। রাজধানীর এলজিইডি মিলনায়তনে বিশেষ চাহিদা সম্পন্নদের সাথে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দৈনন্দিন জীবনে কিভাবে নানা রকমের প্রতিবন্ধকতার শিকার হতে হয় তা তারেক রহমানের কাছে তুলে ধরেন প্রতিবন্ধীরা। প্রায় 2 ঘন্টা ধরে পিছিয়ে পড়া নারী পুরুষের কথা শুনে নিজের বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই। বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করবে। যে এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন, আমরা তার জন্য বাস্তবসম্মত ভোকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তাভাবনা। পাশাপাশি সরকারি চাকরিতে ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। এই সকল মানুষেরাদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনাও আছে আমাদের ভেতর। শেখ হাসিনার আমলে জনগণ তাদের অধিকার হারিয়ে অসহায় জীবনযাপন করেছে। কিভাবে প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিণত করা যায় তা নিয়ে কাজ করা হবে বলেও জানান তারেক রহমান। এদিকে ক্ষমতায় গেলে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনাদের যে সমস্ত সমস্যাগুলোর কথা বললেন, আপনাদের সেগুলোকে চিহ্নিত করে ভবিষ্যতে আমরা সুযোগ পেলে অবশ্যই সেগুলো সমাধানের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব। ওমর ফাহিম, 21 টেলিভিশন, ঢাকা।